এটা হলো মিনি বাংলাদেশ। ২ বছর পর ভিসাটা চালু হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে দেখেছি যে ট্যুরিস্ট ভিসার জন্য অনেক লম্বা লাইন লেগেছে। বিজনেস পুরো কোল্যাপস হয়ে গেছিল। এখানে বাংলাদেশি টুরিস্টদের বেশি আনাগোনা হয় আর কি। আমরা মেডিকেল ভিসা 18 সাল থেকে আমি ডাক্তার এখানে চিকিৎসা করি। যারা নিডি বা যাদের আসতে হবে ইমার্জেন্সি ইস্যুতে তাদের জন্য কিছুটা ইজি হলো আর কি। তো বাংলাদেশি না আসলে এই ব্যবসা এখানে হয়ই না, জিরো। এবার বাংলাদেশিদের জন্য খুলে গেল ভারতের দরজা। বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আগেই ঘোষণা করেছেন যে 28শে জুন থেকে বাংলাদেশিদের ভারতের ভিসা প্রদানের কাজ শুরু হবে। যেমনটা জানা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু ভিসা প্রদানের কাজ শুরু হয়ে গিয়েছে এবং বাংলাদেশের ভিসা নেওয়ার জন্য রীতিমতো লম্বা লাইন। আর সেই কারণেই আশায় দিন গুনছে মার্কুই স্ট্রিট, যা মূলত কলকাতার বাংলাদেশ বলে পরিচিত। বাংলাদেশি ট্যুরিস্টরা মেডিকেল ভিসায় যারা আসেন তারা মূলত এই মার্কুই স্ট্রিটে যে সমস্ত হোটেল রয়েছে সেখানে ওঠেন। এখানের যে হোটেল ব্যবসায়ীরা, রেস্তোরাঁ ব্যবসায়ীরা অনেকটাই কিন্তু এই বাংলাদেশি ট্যুরিস্টদের উপর নির্ভর করে থাকেন। তাই তারাও আশায় বুক বাঁধছেন আবার হয়তো ব্যবসায় গতি ফিরবে, কারণ গত 2 বছরে বাংলাদেশে যে রাজনৈতিক অচলাবস্থা তার কারণে কিন্তু এই ভিসা 2 বছর বন্ধ ছিল, আবার সেই ভিসা চালু হয়েছে। তাই তারাও আশায় বুক বাঁধছেন। ঠিক কি বলছেন তারা, শুনুন। 2 বছর ধরে তো টুরিস্ট ভিসা বন্ধই ছিল। এখানে হোটেল, ট্রাভেল ব্যবসা, মানি এক্সচেঞ্জের ব্যবসা, খাবারের হোটেল সবই তো বন্ধ ছিল। এমনকি অনেক দোকানপাটও বন্ধ হয়ে গেছিল। এখন যদি ভিসা চালু হয়েছে, যদি আসে তা আবার সেই আগের প্রাণচাঞ্চল্য ফিরে পাবে, ব্যবসা ভালো হবে, এটা সবাই আশা করছে। বাংলাদেশ থেকে এসেছি, মেডিকেল বিষয়ে এসেছি ট্রিটমেন্টের জন্য। টুরিস্টটা হলে আসতে যেতে সুবিধা হয়, একটু ঘোরার জন্য সুবিধা হয়। মেডিকেল বিষয় আসলে অনলি শুধুমাত্র ট্রিটমেন্টের জন্য আসতে হয়, এই আর কি। আর 28 তারিখ থেকে শুনলাম যে টুরিস্ট ভিসা চালু হয়েছে। আশা করি দুই দেশের জন্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে। দীর্ঘদিন থেকে তো 2 বছর যাবৎ বন্ধ ছিল, এখন চালু হলো। সবাই এটা নিয়ে অনেক খুশি, হ্যাপি। তো মেডিকেল ভিসাটা কি ঠিকঠাক পাচ্ছিলেন আপনারা? হ্যাঁ, আমরা পাচ্ছি। ডকুমেন্ট সবকিছু ঠিকভাবে দিলে অবশ্যই বিষয় হচ্ছে। বিজনেস পুরো কোল্যাপস হয়ে গেছিল। আপনার বিজনেস ভিসা দিচ্ছে, মেডিকেল ভিসা দিচ্ছে। বিজনেস ভিসা যে ব্যবসা করতে আসছে একদিন দুদিন থেকে চলে যাচ্ছে। মেডিকেল ভিসা দিচ্ছে, মেডিকেল ভিসা আছে, ডক্টর দেখা করে চলে যাচ্ছে। যার লোক ট্যুরিস্ট ভিসা যা নিয়ে আসে, ট্যুরিস্ট ভিসা আপনার লোক থাকে, কলকাতায় যায়, দিল্লি যায়, বম্বে যায়, সব ঘোরাফেরা সব বাট এটা মেডিকেল ভিসা বিজনেস ভিসা দিলে কোনো লাভ নেই। এটা যদি বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে এখান থেকে আপনি দেখা যাবে কি হ্যাঁ ট্যুরিস্ট লোক আসছে, একটা লোক বেশি পাওয়া যাচ্ছে, আপনার পুরো রুমটা ফুল যাবে, পুরো এরিয়াটা পুরো একদম ফ্লারিশ হয়ে যাবে ভালো করে। এটা ডেফিনেটলি আমরাই আশা করি আমরা বিজনেস পাবো। আমরা সবাই আমাদের আন্ডার যে নকরি করে চাকরি করে ওপরে একটা এক্সপেকটেশন হয় ওদের স্যালারি কিছু ইনক্রিজ হবে, আমাদের ব্যবসা ভালো দিবে, আরো কিছু হবে, সব এরকম এরকম নিশ্চয়ই অনেকেরই কাজ গেছে, কারণ অনেক দোকানও বন্ধ আমি দেখলাম। বেশি হ্যাম্পার করেছে আপনার হোটেল ইন্ডাস্ট্রি আর হ্যাম্পার করেছে ট্রাভেল ইন্ডাস্ট্রি। এদিকে আপনি দেখবেন যা লোকে লিজের জন্য হোটেল নিয়েছিল ওইটা বন্ধ করে চলে গেছে, কিন্তু লোক নেই, তো বিজনেস কোথা থেকে আনবে। এবার একটু খুশি আসছে কি 28 তারিখ থেকে টুরিস্ট ভিসা স্টার্ট হয়ে যাবে। তো টুরিস্ট ভিসা স্টার্ট হয়ে যা পুরনো লোক যে আশা করছিল এবার ওর উপর সব স্ট্যান্ড হয়ে যাবে সব। হ্যাঁ, আমরা তো আশাবাদী যে অন্তত আগের মতো না হলেও কিছুটা তো বাড়বে, কারণ আমাদের এই অঞ্চলটা তো টুরিস্টের উপর নির্ভরশীল। আমাদের এলাকাটা, এখানে বাংলাদেশি টুরিস্টদের বেশি আনাগোনা হয় আর কি। আর এই মার্কুজি স্ট্রিট তো ওদের কাছে একটা প্রাণকেন্দ্র আর কি। ওরা এখানে এসে সবাই তাদের নিজেদের মতো খাওয়ার, শপিং সব এখান থেকেই তারা করে আর কি। যেখানে এই দোকানে এক সময় হয়তো দেখা গেলো পার ডে 20-25টা সিম কার্ড বিক্রি হতো, এখন সেটা কোনোদিন হয় কোনোদিন হয় না। হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা নাকি 28 তারিখের থেকে ছাড়ছে। আমরা মেডিকেল ভিসা 18 সাল থেকে আমি ডাক্তার এখানে চিকিৎসা করি। তারা তো ভিসা বন্ধ করে দিয়ে বোকামি করছিল। ভিসা না দিলে এই যে কত লস হয়েছে ভারতের। বাংলাদেশের তো লস হয় নাই, আইলে না পারলে বাংলাদেশে চিকিৎসা করছে। চিকিৎসা তো থাইমা থাকে নাই, চিকিৎসা চলছে, কিন্তু ভারতের এই লস হচ্ছে বেশি। রাস্তাঘাট ফাঁকা, যে লোকজন নাই, যে মেডিকেল ভিসা চালু হয়েছে, এখন লোকজনের রাস্তাঘাট বেড়ে যাবো, হোটেল টোটেল বেড়ে যাবো, ইন্ডিয়ার লাভ হইব, ইন্ডিয়ারই তো বেশি লাভ। ফিরবে, কিন্তু 2 বছর পর হচ্ছে, একটু সময় লাগবে। অবশ্যই লোক মানে যে অল্টারনেটিভ জিনিস আছে ওইসব রাস্তা নিয়ে নেয়, হঠাৎ করে একবার হবে না, সময় লাগবে। দেখি 2-3 মাস 6 মাস ভিতরে যদি সব কিছু হয়ে যায়। আমার হোটেল আছে এখানে, একটু আগে আছে,
আরিশ হোটেল, এই আছে ইন্ডেক্সেস, ফরেন এক্সচেঞ্জ। কিন্তু দেখছেন আপনি অফিস, আপনি ঘুরিয়ে দেখতে পারবেন খুবই অবস্থা খারাপ। এই 2 বছর কি করে কাটালাম সে মানে আমার কাছে শব্দ নেই, বলতেই পারছি না। অনেক লস হয়েছে, মানে কি বলবো, সব বন্ধ হয়ে গেছে। আপনি যদি ঘুরে ঘুরে শুধু মার্কুস স্ট্রিট দেখবেন, মানে সব বিরান পড়ে আছে, এমনি আছে, বন্ধ হয়ে গেছে। কোনো পরিষ্কারও করে না, যা হোটেল আছে এমনি বন্ধ করে রাখে, কোনো কিছু হচ্ছে না। এইবার আশাবাদী আছি, আমার হোটেলও আছে, আরিশ হোটেল এই আছে, এবারে স্টার্ট হোক। মেডিকেল ভিসায় কত লোক আসছে, মানে খুব অল্প লোক আসছে। মানে যখন টুরিস্ট ভিসা, যখন ভিজিট ভিসা বন্ধ ছিল, তো এমনি লোক মানে আসে না, একটু একটা ফ্লো হয়, সে ফ্লোটা তো ভেঙে গেছে। তো ফ্লো না থাকলে কি করে লোক আসবে, মেন সমস্যা হচ্ছে এইটাই। দেখি এইবার অ্যাপ্লাই তো হচ্ছে, শুনেছি 2 লাখ ভিসার জন্য বাংলাদেশি বন্ধুরা অ্যাপ্লাই করেছে। দেখি কবে থেকে আবার স্টার্ট হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। জি জি, বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশে কোথা থেকে? ব্রাহ্মণবাড়িয়া। তো টুরিস্ট ভিসা তো চালু হয়ে গেল, জি তো কি মনে হচ্ছে এবার সব স্থিতিশীল হবে? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা তো আশা করছি সব স্থিতিশীল হয়েই আছে অলরেডি। হ্যাঁ, যেহেতু বাংলাদেশ ভারত বন্ধুত্ব দেশ, দুজন আমরা একজন আরেকজনের বন্ধু। তো ওই ক্ষেত্রে যেহেতু টুরিস্ট ভিসা চালু হয়েছে, আশা করি ইতিমধ্যে বাংলাদেশে দেখেছি যে টুরিস্ট ভিসার জন্য অনেক লম্বা লাইন লেগেছে। সবাই অনেকেই আশাবাদী যে ইন্ডিয়াতে আসবে, ঘুরবে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আশা করি যে সব আগের মতো নর্মাল হয়ে যাবে সবকিছু। তো আপনারা কি মেডিকেল ভিসা এসেছে? জি জি, আমরা মেডিকেল ভিসা আসছি। কতদিন? আমি আসছি বেশি দিন হয় নাই, 2 দিন হয়েছে আসছি। মার্কুস স্ট্রিটে শুধু মেডিকেল জন্য আসে না লোক, ব্যবসা করতে জন্যও আসে, আর টুরিস্টও আসে বাংলাদেশি। এটাকে বলি মিনি বাংলাদেশ। এটা হলো মিনি বাংলাদেশ। আর 2 বছর পর ভিসাটা চালু হয়েছে, এখন লোকজন আসার আরম্ভ হয়নি, लेकिन আমাদের হোপ করছি কি লোকজন আসার আরম্ভ হবে। খুব খারাপ অবস্থা ছিল, এই এরিয়া পুরো ডিপেন্ডেবল আছে বাংলাদেশি উপরে। বাংলাদেশি না আসলে এই এরিয়া খুব মানে, এটাকে আমি বললাম না কি এটাকে বলা যায় মিনি বাংলাদেশ। তো বাংলাদেশি না আসলে এই ব্যবসা এখানে হয়ই না, জিরো। মতলব 100% থেকে আপনি 10% সেল বলতে পারেন। তো কি অবস্থা, মানে বিক্রি বাট্টা হচ্ছে? বিক্রি বাট্টা আগের মতন কম আছে, খুব কম, মানে 30%। টুরিস্ট কম আছে, ব্যবসা একটু খুব ছিল। অনেক দোকানও দেখছি বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হয়ে গেছে, ব্যবসা কেনা নেই তো কি করে, ভাড়া কোথা থেকে দেবে? বাড়িওয়ালা তো ভাড়া ছাড়ে না, না। এখানে ভাড়ার দাম অনেক, রেন্ট রেন্ট মানে ধরে নিন যে জায়গা 10,000 টাকা আছে, এখানে 40-50,000 টাকা নেয় ভাড়া। তো বিক্রি না হলে কোথা থেকে দিবে ভাড়া, এই জন্য বন্ধ করে দিচ্ছে। ব্যবসা এখন অব্দি ডাউনই চলছে। আপনার এখন ট্যুরিস্ট ভিসা জমা নিয়েছে 28 তারিখ থেকে। যদি ট্যুরিস্ট ভিসা ঠিকঠাক মতো চালু হয়, হয়তো ব্যবসা একটু উন্নতি হতে পারে, আমরা এই আশা করছি আর কি। ওজন কম হলে তো কাস্টমার কম থাকে, ব্যবসা বাণিজ্য ডাউন। ব্যবসা বাণিজ্য ডাউন হলে সবারই একটু অসুবিধা হয়, এ তো স্বাভাবিক। টুরিস্ট ভিসা চালু হয়েছে, কিন্তু সেটার সাথে সমস্যা সমাধানের বিষয়টা আমি জানি না। বেসিক্যালি বিষয়টা যেটা, যারা নিডি বা যাদের আসতে হবে ইমার্জেন্সি ইস্যুতে, তারা আসবে বা তাদের জন্য কিছুটা ইজি হলো আর কি। আর সেক্ষেত্রে কত পার্সেন্ট ভিসা ইস্যু হচ্ছে বা কারা আসতে পারছে বা পাচ্ছে না, সেটা একটা বিষয়। এটা ছাড়াও ডেট তো ইজিলি পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে সবাই যদি ইজিলি ডেট পায়, ডেট পেয়ে যদি আসতে পারে, তাহলে তো সবার জন্য ভালোই হবে। এখন যাদের ইমার্জেন্সি ইস্যু, তারা আসতে পারলে সবচেয়ে বেটার হয় আর কি। এই ফাঁকে তো অনেকে চলে আসবে, অনেকে ঘোরার জন্য আসবে, হোপফুলি যে ভালোর দিকে যাবে আর কি। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।